তখন বয়স ছিল কম, অনুভূতি প্রকাশের নিজস্ব প্রতিশব্দ ছিল অজানা। খেলাধুলো আর বনভোজনের সুযোগে সবুজ মন খুশিতে নেচে উঠত। অবাক বিস্ময়ে ধরা দিত রহস্যময় পৃথিবী। বাবার চাকরিতে ছিল স্থান বদলের নিয়তি, কখনো পশ্চিমে, কখনো বা পাণ্ডব বর্জিত জনপদে। পলাশপুরের রথের মেলায় বৃষ্টি রাতে তুমি পথ হারিয়েছিলে। তোমার নিশ্চয়ই মনে আছে, শ্মশানকালীর মাঠ পেরিয়ে একটি কিশোর তোমার হাত ধরে সেই দুর্যোগের রাতে বাড়ি পৌঁছে দিয়েছিল। দরজায় দাঁড় করিয়ে তুমি মুহূর্তে অদৃশ্য হয়েছিলে। ভুল ক্রমে তোমার হাতে ছিল আমার লাটাই, আর আমার হাতে রয়ে গিয়েছিল তোমার কাপড়ের পুতুল। কিছুক্ষণ অপেক্ষা করে সব জানাজানি হবার ভয়ে আমি সেদিন চলে এসেছিলাম তোমার পুতুল নিয়ে। পরদিন ভোরে তা লুকিয়ে রেখেছিলাম পুরো মন্দিরের ভাঙা ইটের আড়ালে, যার একমাত্র সাক্ষী ছিল কাঠবেড়ালি। জানো তো, বঙ্কিমচন্দ্রের রাধারানীর সঙ্গে তোমার মিল খুঁজতে সেই কিশোর দিনে এখনো মাঝে মধ্যেই হারিয়ে যায় আমার পরিযায়ী মন। একদিন আমাদের স্থানান্তরের ঘণ্টা বাজল। বেশ মনে আছে, পুরো মন্দিরের পেছনে তুমি করমচা চোখে সারা বিকেল দাঁড়িয়েছিলে একা। আমাদের সবুজ বেলার বিকেল বিষণ্ণতায় ভারী হয়ে উঠেছিল। আমরা দুজনে শুধুই কেঁদেছিলাম। বিদায় বেলায় আমার প্রিয় খরগোশ আর সমস্ত দেশলাইয়ের লেবেল আমি তোমার হাতেই তুলে দিয়েছিলাম। আসলে তখন তো আমার বলে আর কিছুই ছিল না। আমার বেশ মনে আছে, পাটনায় পৌঁছে আমি তোমার ঠিকানায় পরপর 3টে চিঠি দিয়েছিলাম। শেষের 2টো চিঠিতে ছিল আমাদের নতুন বাসার ঠিকানা। জানি না তুমি চিঠি পেয়েছিলে কিনা। উত্তরের অপেক্ষায় চলে গেছে প্রবাহিত সময়। চেষ্টা করেছি সব ভুলে ভারমুক্ত হতে, পারিনি। আজ বারবার মনে হচ্ছে, কেন তুমি সেদিন চেনা পথে পথ হারিয়েছিলে। জানি না ঝরে যাওয়া পাতার খবর কোনো গাছ রাখে কিনা। হাজার হাজার ওয়াটের আলো আর রিফ্লেক্টরের উজ্জ্বলতায় এখন আমার দিন যাপন। বহু যুগ পর এসেছিলাম প্রভাতী বেলার সেই স্মৃতিপথে। দেখলাম পুরো মন্দির এখনো নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে। দুরন্ত হাওয়ার শব্দে ভাঙা মন্দিরে অনুভব করছিলাম অদ্ভুত এক নৈঃশব্দের মূর্ছনা। জানি না অজান্তে এখনো কাকে খুঁজেই চলেছি। ভাবছি আমার আগামী ছবির লোকেশন করব হারিয়ে যাওয়া সবুজ বেলার ক্যানভাস। ক্যামেরায় লুক থ্রু করার জন্য চোখ রাখছি ভিউ ফাইন্ডারে। বারে বারে ঝাপসা হয়ে আসছে ফ্রেম, ঝাপসা।